রাত পেরোলেই পবিত্র ঈদুল আজহা সারা বাংলাদেশে একযোগে পালিত হবে। সেই ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করে নিতে কর্মজীবী মানুষেরা নিজ নিজ গন্তব্যে ফিরছে। এতে প্রতিটি মহাসড়কে লাখো মানুষের ঢল নেমেছে। এতে করে প্রতিটি মহাসড়কেই বেড়েছে যানবাহনের চাপ। আমি উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষের ঈদযাত্রার খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত রয়েছি সিরাজগঞ্জ মহাসড়ক থেকে। আমরা সকাল থেকেই দেখেছি সিরাজগঞ্জ মহাসড়কের আসলে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা কাজ করছে এই মহাসড়কের যানজট নিরসনের জন্য। আমরা দেখতে পেরেছি আসলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে লেনটি রয়েছে সেই লেনটি আসলে সকাল থেকে স্বাভাবিক রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখতে চাই যে মূলত উত্তরবঙ্গ থেকে যে যানবাহনগুলো ঢাকায় যাচ্ছে সেই যানবাহনগুলোতে আসলে ধীরগতি যানজটের একটি সংখ্যা রয়ে গেছে। মূলত যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় মাঝে মাঝে টোল নেওয়া বন্ধ রাখা হচ্ছে, যেন উত্তরবঙ্গমুখী যে যানবাহনগুলো রয়েছে সেগুলো যেন স্বাভাবিকভাবে চলতে পারে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমরা আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে ক্যামেরার স্ক্রিনে যে সড়কটি দেখাচ্ছি এটি মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি লেন। এই লেন দিয়ে আসলে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষ যাতায়াত করছে। স্বাভাবিক সময়ে এই মহাসড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় 22,000 যানবাহন চলাচল করলেও ঈদের আগে ও পরে এই মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পায়। আমরা দেখতে পাচ্ছি আসলে ঢাকা থেকে যে যানবাহনগুলো উত্তরবঙ্গে ফিরছে প্রত্যেকটি যানবাহনে আসলে মানুষের সংখ্যা অনেক রয়েছে। বিভিন্ন বাস বিভিন্ন জেলায় যাচ্ছে। আপনাদের আরো জানিয়ে রাখতে চাই যে যমুনা সেতুর পূর্ব পারে যানজট থাকলেও যমুনা সেতুর পশ্চিম পার তথা সিরাজগঞ্জ মহাসড়কে কোনো যানজট নেই। যমুনা সেতু অনেকটা মুদ্রার এপিঠ এবং ওপিটের মতো এবারের ঈদযাত্রায় রয়েছে। ওপারে যানজট থাকলেও এপারে রয়েছে স্বস্তি। আমরা দেখতে পাচ্ছি আসলে ট্রাকে করে এখনো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে। গত 2 দিন আগেও মূলত টাঙ্গাইল এলাকায় একটি রড বোঝাই ট্রাক উল্টে 15 জন মানুষ মৃত্যুবরণ করেছে। তবুও আসলে এই মহাসড়কে ট্রাকে করে মানুষের বাড়ি ফেরা থামছে না। আমরা আপনাদের এই মুহূর্তে দেখাতে যাচ্ছি যে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে লেনটি রয়েছে সেই লেনটি আবার বন্ধ রয়েছে। মাঝে মাঝে যানবাহন চললেও আবার মাঝে মাঝে বন্ধ করে রাখা হয়। ফলে আসলে যে সকল মানুষজন আসলে যে সকল চালকরা আসলে ঢাকাতে ফিরছে তারা আসলে সাময়িক ভোগান্তির শিকার হচ্ছে। তবে যমুনা সেতুর পূর্ব পারের যানজটের চাপ নিরসনের জন্যই মূলত মাঝে মাঝে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা বন্ধ রেখায় উত্তরবঙ্গগামী লেনটি খুলে দেওয়া হয়, যেন আসলে বাড়ি ফেরা মানুষরা নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে। এছাড়াও আমরা জানতে পেরেছি যে যমুনা সেতু দিয়ে গত 24 ঘন্টায় প্রায় 56,000 যানবাহন চলাচল করেছে। তার আগের 24 ঘন্টায় এই যমুনা সেতু দিয়ে প্রায় 53,000 যানবাহন চলাচল করতে পেরেছে। তো সব মিলিয়ে আসলে উত্তরের মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যমুনা সেতুর পশ্চিম পার তথা সিরাজগঞ্জ মহাসড়কে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আপনাদের এই মুহূর্তে আমি মূলত যে মহাসড়কটি দেখাচ্ছি এটি মূলত উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষের যাতায়াতের একমাত্র মহাসড়ক। তবে সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে যমুনা সেতু পার হলেই নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারছে। তো সব মিলিয়ে আসলে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার মানুষের যাতায়াতের একমাত্র এই সিরাজগঞ্জ মহাসড়কে যেমন করে আসলে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারছে, ঠিক তেমন ভাবে যদি যমুনা সেতুর পূর্ব পারে ব্যবস্থা থাকতো, যানজট নিরসন করা যেত, তবে আসলে উত্তরের মানুষের বাড়ি ফেরা হতো খুব সহজ, খুব আনন্দের। তো আমরা আশা করছি যে যখন মানুষ ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করে আবার কর্মস্থলে ফিরবে, তারা আবারও সিরাজগঞ্জ মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে ফিরতে পারবে। তো এখন পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পারে যে সিরাজগঞ্জ মহাসড়কটি রয়েছে এখানে উত্তরবঙ্গ লেনটি স্বাভাবিক চলছে। তো স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলছে। আমার কাছে এই ছিল মূলত যমুনা সেতুর পশ্চিম পার তথা সিরাজগঞ্জ মহাসড়ক থেকে ঈদযাত্রার সর্বশেষ খবর। ঈদযাত্রার এই খবরাখবর জানাতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।